এখনো পর্যন্ত অনেক জানা রান্নাই আমি আপনাদের দেখিয়েছি, সেগুলো নিজের মতো করে বানিয়েছি। কিন্তু আজ যে রান্না আপনাদের দেখাবো তা একটু অন্যরকম। সাধারণভাবে বাঙালদের সম্পর্কে বলা হয় যে কোনো সবজি খোসা থেকে বীজ পর্যন্ত রান্না করে খায়। কথাটা কিন্তু নিছক মিথ্যে নয়, তারই প্রমাণ দেব আজকে। গরম পড়লে আমরা প্রায় সব বাড়িতেই লাউ খাই। নানাভাবে সেই লাউয়ের পদ রান্না করা হয়, আমিষ থেকে নিরামিষ সবই বানানো যায় এই সবজি দিয়ে। কিন্তু লাউয়ের খোসা দিয়ে এখনো কিছু বানিয়ে খেয়েছেন? আজকে আমি সেই লাউয়ের খোসার একটা মজাদার রেসিপি দেখাবো। আজকে রেসিপি লাউয়ের খোসার পোলাও। নাম শুনে কিছুটা ঘাবড়ে গেছেন নিশ্চয়ই। বাসন্তী পোলাও, সাদা পোলাও থেকে নানা ধরনের আমিষ পোলাওয়ের নাম শুনলেও লাউয়ের খোসার পোলাও তেমন ভাবে শোনা যায় না। তাই এই রেসিপিটা মন দিয়ে দেখে নিন। বাড়িতে গেস্ট আসলে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন সহজেই। লাউয়ের খোসার জন্য সবার আগে প্রয়োজন লাউ, তবে লাউ থেকে খোসা ছাড়িয়ে রাখতে হবে। অন্যদিকে এই রান্নাটা করার জন্য প্রয়োজন ছোট করে কাটা আলু, টমেটো, আদা লঙ্কা বাটা, কাঁচা এবং শুকনো লঙ্কা। সেই সঙ্গে প্রয়োজন 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ আতর, কাজু ও কিশমিশ লাগবে কিছুটা। মশলার জন্য প্রয়োজন গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ ও চিনি। শেষে লাগবে ঘি ও গরম মশলার গুঁড়ো। এবার রান্নাটা শুরু করা যায়। প্রথমে লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিতে হবে। তারপর সেগুলো প্রেসার কুকারে দিয়ে 1টা বা 2টো সিটি মেরে নিতে হবে, না হলে রান্নার সময় সেদ্ধ হতে সময় লাগবে। কাজ এগিয়ে রাখতে খোসাগুলো সেদ্ধ হতে হতে টমেটোটা কেটে রাখলাম, সেই সঙ্গে লঙ্কা এবং আদাটা পেস্ট করে রাখবো। অন্যদিকে গোবিন্দভোগ আতরটাও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। খোসাগুলোতে 2টো সিটি দিয়ে প্রেসার থেকে সেগুলো বের করে জল ঝরিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে গরম হতে দিয়েছি। গরম হতেই তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, কারণ এই ধরনের রান্না সর্ষের তেলেই ভালো হয়। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলেই প্রথমে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। সঙ্গে দিয়ে দিয়েছে কিছুটা গোটা জিরে। মশলা থেকে গন্ধ ছাড়তেই তাতে ভেজে নিলাম ধুয়ে রাখা চালটা। চাল কিছুটা নাড়াচাড়া করেই তাতে দিয়ে দিলাম আলু, টমেটো এবং আদা লঙ্কা বাটা। টমেটো আর আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই দিতে হবে লবণ, তাহলে তাড়াতাড়ি দুটোই সিদ্ধ হবে। লবণ দিয়ে সামান্য কষিয়ে বাকি মশলাগুলো একে একে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম কাজু ও কিশমিশ। মশলা, আলু আর চালটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পরই তাতে ঢেলে দিলাম কিছুটা সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা। এবার সবটা একসঙ্গে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। শেষে 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করতে। আরো কিছুটা কষিয়ে এবার ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল, কারণ এতে তাড়াতাড়ি সবটা সেদ্ধ হয়ে যাবে। জল টেনে লাউয়ের খোসা, চাল এবং আলু সেদ্ধ হতেই মিশিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ ঘি আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম এই পোলাওটি আপনি শুধুও খেতে পারেন, সেই সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারেন। রান্নাটা একদিন বাড়িতে ট্রাই করুন তাড়াতাড়ি, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আর ভিউ আমাকে নতুন নতুন রান্না করার উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করুন চক্রবর্তী হেসেল, সেই সঙ্গে ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন।